মিনিটটাই ইংরেজি শব্দ, তাহলে আমার তো শুরুতেই ভুল হচ্ছে। দর্শক, বাংলা ভাষাভাষী মানুষরা কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছে বাংলা ভাষার জন্য যারা 1952 সনে রক্ত দিয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা জানাতে। এই মানুষগুলোর সাথে একটা খেলা খেলবো, দেখবো তারা 1 মিনিট কোনো ভাষার সংমিশ্রণ ব্যতীত বাংলা ভাষায় কথা বলতে পারে কিনা। চলুন তাদের সঙ্গে খেলাটা খেলে আসি। বাংলা একাডেমি বাংলা ভাষা নিয়ে কাজ করে। বাংলা একাডেমির একাডেমি শব্দটাই তো ইংরেজি শব্দ। আমি এখানে যেটা বলছি এটাও তো ভুল। তারপরে বাংলা একাডেমি বানানেও ভুল। একাডেমি ওরা এ দিয়ে লেখে, হবে এ দিয়ে, স্বরের জফলা আকার। তো বাংলা ভাষার মধ্যে আমাদের অনেক সংমিশ্রণ আছে এবং আমরা এটা এড়িয়ে যেতে পারতেছি না, প্রাত্যহিক জীবনে এটা এড়িয়ে যেতে পারতেছি না। কিন্তু আমাদের তাও চেষ্টা করা উচিত, কারণ আমাদের ভাষা আমাদের মানে জাতীয়তাবাদের আমরা কি আমাদের মূল পরিচয়ের অংশ। তো আমাদের চেষ্টা করা উচিত আমাদের ভাষাকে যত মানে যত মূল থেকে আমরা বলতে পারি আর কি, মানে যত সংমিশ্রণ ব্যতীত খিচুড়ি ভাষা বর্জন করে বলতে পারি, এটা আমাদের চেষ্টা করা উচিত হবে সব সময়। আমরা একটা খেলা খেলতে চাই, আপনি খেলবেন কিনা? জি ভাইয়া, শিওর। বাংলা ভাষা ব্যতীত অন্য কোনো ভাষার সংমিশ্রণ ব্যতীত 1 মিনিটে বাংলা ভাষায় কথা বলতে পারবেন কিনা? চেষ্টা করতে পারি। আমি ধরছি, আপনি বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মারিয়াতুল মাইশা। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। আজকে 21শে ফেব্রুয়ারি আমি আমার ভাগ্নেকে নিয়ে এখানে এসেছি 1952 সালের ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। সাধারণত দেখা যায় যে আমরা আমাদের মানে দিন পার হওয়ার সাথে সাথে সাধারণত ইংরেজি ভাষা অথবা অন্যান্য ভাষার প্রতি আমাদের যে আকর্ষণটা সেটা বেড়ে যায়। কিন্তু একজন বাংলাদেশী হিসেবে আমি বলতে চাই যে আমাদের নিজের ভাষার প্রতি, মাতৃভাষার প্রতি, যে ভাষার জন্য আমরা 1952 সালে এতগুলো মানুষ প্রাণ দিয়েছে, এছাড়াও আমাদের নানান ধরনের আন্দোলন হয়েছে, সেই ভাষার প্রতি যে টানটা, যে আকর্ষণটা আমাদের বজায় রাখা উচিত। অন্যান্য ভাষার চর্চা ব্যতীত আমাদের নিজ ভাষা, মাতৃভাষা চর্চা করার প্রতি আরো বেশি সোচ্চার হওয়া উচিত। বাংলা ভাষার ইতিহাস খুবই সমৃদ্ধশালী ইতিহাস। এই ইতিহাসটা মূলত 1952 সাল থেকে এটা আন্তর্জাতিকভাবে একটা পরিচিতি লাভ করে। কারণ আমরা সকলেই জানি 1952 সালের 21শে ফেব্রুয়ারি, যেদিন মাতৃভাষা বাংলা চাই এই আন্দোলনে আমাদের কিছু ভাই তাদের জীবন বিসর্জন দেয়, এবং তারই ফলশ্রুতিতে আমরা প্রতি বছরে বছরে এই দিবসটাকে উদযাপন করি এবং অত্যন্ত ভাবগম্ভীর্য পরিবেশে আমরা এই দিবসটাকে উদযাপন করি। আমরা সকলেই প্রভাত ফেরি করে শহীদ মিনারে ফুল দিতে আসি, এবং প্রতি 21শে ফেব্রুয়ারি এই তারিখটিতে আমরা শহীদ মিনারে ফুল দিতে আসি। এইভাবে আমরা প্রতি বছর আমাদের ভাষা শহীদদের কে স্মরণ করি, এবং তাদের মর্যাদা, যে আমরা এখনও তাদের যে ত্যাগ তারা ভাষার জন্য করে এসেছে এবং তাদেরকে যে আমরা ভুলে যাইনি, আমরা শুধু সেটাই প্রতি বছরে বছরে মনে করতে চাই। এর পাশাপাশি আরও একটা জিনিস যেটা আমাদের খুব গর্বের বিষয়, সেটা হচ্ছিল যে আমাদের এই 21শে ফেব্রুয়ারি আগে আমরা শহীদ দিবস পালন করতাম, বর্তমানে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি, কারণ এই দিবসটি এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে 1999 সালের 17ই নভেম্বর, এবং ইউনেস্কোর মাধ্যমে আমরা এটা পেয়েছি। 1952 সালের ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারিতে রফিক, সালাম, বরকত, জব্বার, শফিউর প্রত্যেক লোকের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই গর্বিত মাতৃভাষা, এবং আমরা যাতে এটাকে ভুলে না যাই এর জন্য আমরা প্রতি বছর উদযাপন করি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে যে ভাষার ভিত্তি রচিত হয়েছে, যে জাতীয়তাবাদের স্ফুরণ ঘটেছিল, সেটার মাধ্যমে আমরা পরবর্তীতে জাতীয় যে আন্দোলনগুলো হয়েছে জাতীয়তা এবং বাংলাদেশ রাষ্ট্রের পিছনে, সেই আন্দোলনের ভিত্তির মাধ্যমে আমরা 1971 সালে পেয়েছি আমাদের গর্বিত বাংলাদেশ।